জেলখানা সম্বল, থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু মিলে না আমার, এছাড়া অন্য কিছু মিলে না। সকাল আর সন্ধ্যায় যৌথভাবে বেদের মেয়ে জ্যোৎস্না ছবি। চিরঞ্জিতের চাইতে বেটার অভিনয় করেছে আমাদের ইলিয়াস কাঞ্চন। ভারতে অভিনয় করলে তারাই বেস্ট না, এটা আমি অ্যাকসেপ্ট করি না। এটা ইন্ডিয়াতেও যখন আমরা করলাম, ভারতে যৌথভাবে বেদের মেয়ে জ্যোৎস্না ছবি, ওখানে চিরঞ্জিত করেছে, এখানে করেছে আমার ভাই ইলিয়াস কাঞ্চন। চিরঞ্জিতের চাইতে বেটার অভিনয় করেছে আমাদের ইলিয়াস কাঞ্চন। আমাদের কিন্তু একটা কিউরিসিটি থাকে যে ভারতে অভিনয় করলে তারাই মানে বেস্ট অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস না, এটা আমি অ্যাকসেপ্ট করি না। আমি তো ওখানে মিউজিক করেছি, আমাদের মিউজিশিয়ান দে আর সো ট্যালেন্ট, ওখানে আমি সেই ট্যালেন্টসই পাই নাই। আমাকে বলে বলে দিতে হয়েছে যে মেয়ে এমনি বাজাও, এমনি করো, এটা আমাদের দেশে বলতে হয় না। এটা জানে মিলন ভট্টাচার্য কেমনি তবলা টোকাটা দিব, বেহালাটা কেমনি বাজাবো, এগুলি জানা আছে। জেলখানা সম্বল, থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু মিলে না আমার, এছাড়া অন্য কিছু মিলে না। সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দে, রুটি খেয়ে পেট ভরে না আমার, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। বাবা ওখানে চাকরি করতেন, ব্যবসা করতেন। সেই ব্যবসার সুবাদে বাবা বিয়ে করে মাকে নিয়ে গেলেন, সেখানে আমার জন্ম হলো পাকিস্তানের করাচিতে। এবং আমার আরেকটি ছোট বোন, আমরা দুই ভাই বোন ওখানে হয়েছে। তা আমার বয়স যখন 11, তখন তথা আজকের বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান, সেই সময়টাতে চলে আসছে এখানটাতে। আর এখানে এসে বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান তো চিনি না ভালো করে, ঢাকায় থাকতাম। গ্রামে যখন গেলাম, আমার বাড়ি মুন্সিগঞ্জে, তো মুন্সিগঞ্জ যখন গেলাম, সেটা খাল বিল নদী নালা, এগুলো আমরা জীবনে আই ডিডন্ট সি ইন দিস টাইপ অফ লোকেশন। সেই লোকেশনেই বড় হয়েছি, ভাল লাগছে। একটা গ্রামীণ একটা পটভূমি, ওখান থেকে আমার গ্রামের প্রতি ভালোবাসা এবং ফোক সং লোকসংস্কৃতিকে আমি আমার শ্রদ্ধেয় ওস্তাদ গুরু আব্দুল আলিম সাহেবকে যখন দেখলাম উনি ফোক সং করেন, তখন থেকে আমি তার প্রতি দুর্বল হয়ে যাই এবং ফোক সঙ্গের প্রতি আমি দুর্বল হয়ে যাই। তারপরে তার কাছে তালিম নিলাম, শিখলাম, আমার কাছে ভালো লাগলো।